স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল জামান এবং চলেন আজকে আমরা একটা মজার জিনিস শিখি, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এবং এই জিনিসটা আমি একটু সিম্পল ওয়েতে দেখাতে পারি। তারপর আমি আজকে একটু বিভিন্ন রকম কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করে আমরা কাজটা করব। তো চলেন আমরা এটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের জাস্টিফাই কন্টেন্ট বোঝানোর জন্য আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম দিচ্ছি টেস্ট, ক্লাস নিচ্ছি টেস্ট হচ্ছে ডিভের নাম, এবং ভেতরে আমি কিছু বাটন অ্যাড করব। এবং বাটনের বিউটিটি ওয়েন বাটনের ভিতরে আমি কিছু ক্লাস অ্যাড করব, সেটা হচ্ছে 1 2 3 4 করে আমরা 5টা ক্লাস অ্যাড করব। এবং ভেতরে কিছু কন্টেন্ট দিব, সেটা হচ্ছে 1, এবং হচ্ছে বাটন 2তে দেব হচ্ছে বাটন 2 3 4 5। আচ্ছা 5টা থাক, সমস্যা নাই। এবার 2 ইউজ করলাম, 2 লিখলাম, এবার 3 4 এবং 5। আচ্ছা এবারে এই সিমিলারলি আমি কন্টেন্ট এখানে ক্লাসটাও সেম রাখলাম, যাহা কন্টেন্ট তাহাই ক্লাস। ঠিক আছে, আমরা এই পাশে এসে প্রত্যেকটা জন্য একটা 1-1-এর জন্য আমরা ক্লাসটা লিখি। আমরা আগে রিফ্রেশ করি কি আসছে, আমাদের একটা বাটন আসছে। ঠিক আছে, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। জি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে প্রথমে হচ্ছে রেড, সরি এটার জন্য লেখা দরকার নেই, রেড। আচ্ছা রেড ইউজ করলে কি হচ্ছে, আমাদের এটা রেড হয়ে গিয়েছে। আচ্ছা এই পাশে যেটা বর্ডার সব ইস্যু, সেটা আমরা ফিক্স করে ফেলি, বর্ডার নান। ঠিক আছে, বর্ডার ইস্যু যখন ফিক্স হবে দেখবো যে এটা বর্ডার চলে গেছে। এটা প্যাডিং ইউজ করতে পারি, 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল এবং 20 পিক্সেল। আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো শিখে এসছি, আমাদের এগুলো কোনো প্রবলেম নাই। এবং এটা ভেতরটা কালার ইউজ করতে পারি, কালার হচ্ছে হোয়াইট। অলরাইট, সো এইটা আমরা ডুপ্লিকেট করি, 5 টাইম ডুপ্লিকেট শেষ। রেড, গ্রিন নিলাম, এটা ব্লু, এবং এইটা নিলাম হচ্ছে অরেঞ্জ, এটা নিলাম হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের এবার শুধুমাত্র প্রত্যেকটা ক্লাস এখানে বসাই দিব, 2 3 4 and 5। আমরা খুব দ্রুত কাজটা করে ফেললাম, 5টা কালার চলে আসলো। ঠিক আছে, এইবার আমাদের মেইন ক্লাসটা শুরু করব। মেইন ক্লাসের জন্য আমরা এই যে টেস্ট ক্লাসটা নিয়েছি, এই টেস্ট ক্লাসটাকে এখানে কল করব, টেস্ট। টেস্টটাকে ওপেন করে এখানে করব ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করলে আমাদের এখানে থাকা যে স্পেসটা আছে এটা গায়েব হয়ে যাবে, দেখবেন ডিসপ্লে ফ্লেক্স। এবার রিফ্রেশ করি, গায়েব হয়ে গেছে। এইবার আমাদের জাস্টিফাই কন্টেন্টের প্রত্যেকটা প্রপার্টিস নিয়ে কাজ করব। জাস্টিফাই কন্টেন্ট ফার্স্টে কি আছে, জাস্টিফাই কন্টেন্ট আমরা একটা করে কাজ করি। যেমন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন আছে, স্পেস বিটুইন। আচ্ছা স্পেস বিটুইন দিলে কি হচ্ছে, আমরা যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কাজ করবে। আমার যদি এখানে আরও একটা ভ্যালু থাকে, আমার যদি আরও একটা এখানে ভ্যালু অ্যাড করি, সম্পূর্ণ স্ক্রিন জুড়ে মূলত কাজ করবে। 6 টাইম আপাতত ডিফল্ট রাখি। আচ্ছা এটা সম্পূর্ণ স্ক্রিন জুড়েই কাজ করবে, কিন্তু যে কয়টা ভ্যালু, সেই কয়টা ভ্যালুর মাঝখানে ততটুকুই হচ্ছে স্পেস রেখে ও সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্পেস বিটুইন চলে গেল। স্পেস ইভেনলি যদি আমরা এখানে রিফ্রেশ করি, এটা কন্টেইনারের ভেতরে চলে আসছে, অর্থাৎ 1200 পিক্সেলের ভেতরে চলে এসে এর ভিতরে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে এই এতটুকুর ভিতরে, এই কন্টেইনারের ভিতরে এসে বা 1200 পিক্সেলের ভিতরে এসে ও এখানে স্পেস ইভেনলি হচ্ছে। আর স্পেস অ্যারাউন্ড দিলে ওটা কাছাকাছি কিছুটা। ঠিক আছে, এটা চারিদিকে এতটুকু ছড়িয়ে আছে। এবং আর 3টি আছে, সেটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট, FLEX ফ্লেক্স স্টার্ট, অর্থাৎ স্টার্ট হলে প্রথম থেকে সব শুরু হবে। দেখুন এটা প্রথম থেকে সব করা শুরু হচ্ছে। এবং ফ্লেক্স ইন দিলে আমরা লাস্ট থেকে দেখতে পারবো স্টার্ট করবে। আমরা যদি একটু রিফ্রেশ করি, দেখো লাস্ট থেকে স্টার্ট হচ্ছে। আমরা এবার যদি ফ্লেক্স সেন্টার ইউজ করি, না শুধু সেন্টার, ফ্লেক্স সেন্টার না, সেন্টার করলে এটা মাঝখানে থাকবে, একদম সেন্টার বরাবর।
আসলে খুবই মজার, রাইট? সো আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টে কাজ করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট আমি কাজগুলো একটু কমপ্লেক্স করেছি এবং বিগত ক্লাসগুলো আমরা এগুলো সম্পর্কে সব জানি। সো আমাদের এটা কমপ্লেক্স হওয়ার কথা না আশা করি। সো ধন্যবাদ সবাইকে।